স্মার্ট ভ্যালুতে লিডারের কমি নেই, স্মার্ট ভ্যালুতে ট্রেনিং এর কমি নেই, স্মার্ট ভ্যালুতে নলেজের কমি নেই। তাহলে কমিটা কিসের? সোনার লোকের কমি। তাহলে ওটাতে পারছি কি কথা হয়েছে? সোনার লোকের কমি। কে চায় না বড় হতে? কে চায় না কিছু করতে? কে চায় না লাইফে এগাতে? কে চায় না লাইফে গ্রো করতে? প্রত্যেকটা মানুষ চায়। কোম্পানি আরো যা নতুন প্ল্যান নিয়ে আসবে, আরো কাজ করা ইজি হয়ে যাবে। এক একটা মানুষের চেকে ইনকাম করা আরো ইজি হয়ে যাবে। এক একটা মানুষের ইনকাম লেভেল হিউজ লেভেলের বাড়তে চলেছে, কোম্পানিটা প্ল্যান নিয়ে আসবে। কিন্তু কোশ্চেন ইজ দ্যাট সবকিছু ইজি হচ্ছে, তাহলে ওরা আমাকে কোন দিকে ধ্যান দিতে হবে? তাহলে বোঝাতে পারছি কি বলতে হচ্ছে? হ্যাঁ, কথাই আছে, মানে যদি বলা যায়, মানুষ স্মার্ট ভ্যালুতে একটা আশা নিয়ে জার্নিটা শুরু করে। বিভিন্ন সিনিয়র লিডারদেরকে দেখে, বিভিন্ন মানুষকে দেখে মানুষ একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে তার জার্নিটা শুরু করে। এবার জার্নিটা শুরু করে বিজনেসটা করার মতন চেষ্টা চলে সবারই, প্রত্যেকটা মানুষেরই চলে। সবাই চায় বিজনেসটা যাতে ভালো হয়, সবাই চায় নিজের পজিশনটা যাতে ভালো হয়, সবাই চায় আমি আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছি বা আমি আজকে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেখান থেকে যাতে আমি অ্যাটলিস্ট নিজেকে গ্রো করার জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে ঠিক বলছি না বলবো? কিছু মানুষের বিজনেস আটকে যায় কেন, বা কিছু মানুষের বিজনেসের প্রবলেম হয় কেন? মাথায় একটা কথা রাখা উচিত, বিজনেসের প্রবলেম তখনই হয় কিছু কারণের জন্য বিজনেসে কিছু সময় আসে। তাহলে ওটাতে পারছি কি বলতে পারছি? সমস্যা কখন হয়? আমি যতটা বিজনেস গ্রো করতে চাইছি বা আমরা যতটা বিজনেস গ্রো করতে চাইছি সেখানে দাঁড়িয়ে কিছু জায়গায় আটকায়। কেন দাদা আটকায়? আমাকে জানতে হবে যে কেন আটকায়, কোথায় আটকায়, কি করে রেকটিফাই করতে হবে। যদি সেগুলো রেকটিফাই করতে পারি তাহলে আগামী দিনে এন্টার স্মার্ট ভ্যালুতে টপ অ্যাচিভার লিস্টে আমি আমার নিজের নামটাকেও নিয়ে আসতে পারি। তাহলে ঠিক বলছি না বলবো? বিজনেস আটকায় মানে মানুষ যতটা এক্সপেকটেশনের সাথে বিজনেসটা শুরু করে, যখন ওই এক্সপেকটেশন মিট না করে তখন গিয়ে মানুষ হবে দাদা আমার সমস্যা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছে? সমস্যাটা কখন হয়? যখন আমার যেটা এক্সপেকটেশন, যখন সেই এক্সপেকটেশনটা মিট না হয়, আমি যে আশাটা নিয়ে বসে আছি, যখন সেই আশাটা পূরণ না হয় তখন গিয়ে মানুষ হয় দাদা আমার মনে হয় প্রবলেম হচ্ছে। হ্যালো, বোঝাতে পারছি কি বলতে পারছি? গন্ডগোল হয় কখন, আটকায় কখন? প্রথম আটকায় যখন নলেজ কম থাকে। প্রথম আটকায় যখন একটা মানুষের নলেজ কম থাকে। সেকেন্ড, একটা মানুষের যতটা আশা, মানে যতটা করার ইচ্ছা, যতটা বড় হওয়ার ইচ্ছা, ততটা বড় একটা মানুষ হতে পারে না তখনই যখন সেই মানুষটার কাজের ওপর অ্যাক্টিভিটি কম থাকে। হ্যালো, বোঝাতে পারছি কি বলতে পারছি না? প্রথম যখন একটা মানুষের নলেজ কম, সেকেন্ড যখন একটা মানুষের অ্যাক্টিভিটি কম। দাদা নলেজ, আমাকে যদি নলেজ বাড়াতে হয় তাহলে নলেজ বাড়ানোর রাস্তা কি? কি মনে হয় নলেজ বাড়ানোর রাস্তা কি? নলেজ বাড়ানো যদি সব থেকে ইজি কোন রাস্তা হয় সেটা একটাই, জানা হচ্ছে ট্রেনিং। তাহলে ঠিক বলছি না বলবো? নলেজ বাড়ে কোথা থেকে? নলেজ কি শুধু ট্রেনিং থেকে বাড়ে? নলেজ শুধু ট্রেনিং থেকে বাড়ে না। ট্রেনিং একটা জারিয়া নলেজ বাড়ানো। ট্রেনিং এর সাথে সাথে আরো এরকম অনেক জায়গা আছে, যে জায়গাগুলোর দিকে যদি একটা মানুষ ধ্যান দিতে পারে তাহলে সে তার নলেজ ফ্যাক্টরটাকে অনেক বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারে। হ্যালো, বোঝাতে পারছি কি বলা হচ্ছে? সবার থেকে আলটিমেট যদি বলা যায় নলেজ। বিজনেসটা কিসের ওপর দাঁড়িয়ে? বিজনেসটা দাঁড়িয়েছে নলেজের ওপর। যে যত নলেজেবল হবে আর সেই মানুষটা নিজের নলেজটাকে যত বেশি তার অ্যাক্টিভিটিতে কাজে লাগাবে, সেই মানুষটা তত তাড়াতাড়ি গ্রো করবে। একটা মানুষ যত বেশি নলেজ নেবে, যত বেশি নলেজ গ্যাদার করবে, আর নলেজটা নেওয়ার সাথে সাথে সে যত বেশি তার অ্যাক্টিভিটিকে চেঞ্জেস করবে, অ্যাক্টিভিটিকে গ্রো করবে, অ্যাক্টিভিটিকে ভালো করার চেষ্টা করবে, তখন গিয়ে তার বিজনেস বাই প্রোডাক্ট করবে। হ্যাঁ কি না? তাহলে নলেজ বাড়ানোর রাস্তা কি? নলেজ বাড়ানোর যদি প্রথম কোনো রাস্তা হয় এটা হচ্ছে ট্রেনিং। ঠিক বলছি না ভুল বলছি? আর মানুষ অবহেলা করে কোনটা বেশি? ট্রেনিং। তাহলে ঠিক বলছি না বলবো? নলেজ বাড়ানোর রাস্তা কোনটা? নলেজ বাড়ানোর সব থেকে ইজি রাস্তা কি? ট্রেনিং। আর মানুষ সব থেকে অবহেলা কোনটা করে বেশি? ট্রেনিং। আজকে এখানে আমরা এখানে অনেকে বসে আছি হলে, তোমার আমার কি বৃষ্টি পড়ছিল না? অনেকে আজকে হলে আসেনি। কেন হলে আসেনি? না দাদা বৃষ্টি হচ্ছে তাই। তাহলে ঠিক বলছি না ভুল বলছি? হলে না আসার পেছনে কারণ কি? না দাদা আজকে বৃষ্টি হচ্ছে তাই। কোশ্চেন ইজ তোমার আমার কি বৃষ্টি হচ্ছিল না? বৃষ্টি তো সব জায়গাতেই হচ্ছে। তুমি আমি আসতে বললাম, তারা কেন আসতে বললো? বৃষ্টি কি শুধু তুমি আমি, মানে যারা আসেনি
তাহলে তারা আসেনি, তুমি আমি এসেছি কেন? তারা তো আসেনি, তারা তো একটা ছোট্ট এক্সকিউজ মানে বেরিয়ে গেছে, দাদা আজকে বৃষ্টি হচ্ছে বলে আমি আসবো না। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? কেন? কারণ তার কাছে বৃষ্টিতে বেরানোটা প্রবলেম, মানে বৃষ্টিতে বেরানোটা সমস্যা, বৃষ্টিতে ভিজে ট্রেনিং নিতে আসাটা সমস্যা। হ্যাঁ কি না? ওই নোংরা জল পাড়িয়ে হেঁটে এসে, নোংরা জল পাড়িয়ে এসে অফিসে আসা, ট্রেনিং আসা, এটা সমস্যা। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ পেতে চায় সব। হ্যালো, বোঝাতে পারছি কি বলতে পারছি? যে বৃষ্টির দিনে হেঁটে, কষ্ট করে হেঁটে ওই নোংরা জলের ঘেন্নাটা নেয়, সে ঘেন্নাটা নিয়ে যে একদিন গাড়ি কেনার টার্গেট নেয়, গাড়ি তো অ্যাকচুয়ালি তার জীবনেই এসে পৌঁছায়। হ্যালো, ঠিক বলছি না বলবো? ওই নোংরা জলে এতটা জলে হেঁটে আসতে না শরীর মানে অস্বস্তি হয়, ঘেন্না লাগে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে যাবে, এতটা জলের মাঝখান দিয়ে যখন কেউ হেঁটে হেঁটে যায়, তার পাশ দিয়ে যদি কোনো গাড়ি যায়, সমুদ্রে যেরকম ঢেউ আসে না, ওরকম ঢেউ এসে লাগে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেউ যদি ওই নোংরা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, কোন গাড়ি যায়, বড় বড় বাস, বড় বড় লরি, বড় বড় কোনো গাড়ি যখন যায় না, ঢেউ এসে পৌঁছে, ঢেউ এসে লাগে গায়ে। জল ছিল এত দূর, ঢেউ এসে জল চলে এসছে এত দূর। ঠিক বলছি না ভুল বলছি? ওটা কার ঘেন্না লাগে না? কার ঘেন্না লাগে না? সবার ঘেন্না লাগে। কিন্তু এই ঘেন্নাটা লাগার পর কজন জীবনে গাড়ি কেনার টার্গেট নেয়, আর সেই মাইন্ডসেট নিয়ে কজন কাজ করে? সবাই না। তাই সবার কাছে গাড়ি এসে পৌঁছায় না। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমার সামনে সিচুয়েশন কি, আর সেই সিচুয়েশন অনুযায়ী আমি নিজেকে মাইন্ডসেট কি করছি সেটাই ইম্পর্টেন্ট। সিচুয়েশন সবার জন্য খারাপ, কিন্তু কিছু মানুষ থাকে যারা ওই খারাপ সিচুয়েশনকে ওভারকাম করে শুধু বেরিয়ে আসে না, ওই জায়গা থেকে যাতে আমি আগামী দিনে বড় হতে পারি, কিছু স্টেপ এমন নিতে হবে যাতে আমার জীবনে ওই প্রবলেমটাই আর কোনোদিনও না আসে, সেরকম চিন্তা ভাবনা নেয়, সেরকম মাইন্ডসেট নেয়। আগামী দিনে স্টেজে, আগামী দিনে অ্যাচিভার লিস্টে, আগামী দিনে লিডারশিপের লিস্টে তারাই এসে পৌঁছে। হ্যাঁ কি না? মানুষের আজকে যদি বলা যায় সিস্টেমের সব থেকে যদি নলেজ গেইন করতে হয়, নলেজ বাড়ানোর সব থেকে ইজি যদি কোনো রাস্তা, সেটার নাম হচ্ছে ট্রেনিং। আর মানুষ অবহেলা করে সব থেকে বেশি ট্রেনিং। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? অফিসে যাব না, অফিসে যাব না। কেন যাব না? না আজকে বাড়িতে প্রবলেম আছে, বাড়িতে থাকবো। বাড়িতে থেকে খাই কি? গালাগাল। হ্যালো, ঠিক বলছি না বলছি? বাড়িতে থাকলে কি খাই? গালাগাল। গালাগালটা কেন খাই? বাড়িতে টাকা দিতে পারি না তাই। টাকা দিতে পারি না কেন? কাজ করি না তাই।